সিরাজদি খান থানায় হামলা। মুন্সিগঞ্জের সিরাজদি খান থানায় হামলা চালিয়েছে বিক্ষুব্ধ জনতা। এ সময় সহকারী পুলিশ সুপারের কার্যালয় ও পুলিশের গাড়িসহ মোট 6টি গাড়ি ভাঙচুর করেছে তারা। বুধবার দুপুর 12টার দিকে ঘটনা ঘটে, তবে এতে হতাহতের কোনো ঘটনা ঘটেনি। পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, সম্প্রতি রোমান শেখ 16 নামের এক কিশোর নিখোঁজ হয়। এর জেরে বুধবার বেলা 11:30টার দিকে নিখোঁজের সন্ধানের দাবিতে সিরাজদি খান থানা সংলগ্ন বাজার এলাকায় মানববন্ধন ও বিক্ষোভ অনুষ্ঠিত হয়। মানববন্ধন শেষে থানায় হামলা চালানো হয়। এ সময় থানার বিভিন্ন কক্ষের সরঞ্জাম ও সহকারী পুলিশ সুপারের জানালার থাই গ্লাস ভাঙচুর করা হয়। এছাড়া থানার মাঠে থাকা পুলিশের গাড়িসহ 6টি গাড়ি ভাঙচুর করে বিক্ষুব্ধরা। পরে মুন্সিগঞ্জ সহকারী পুলিশ সুপার সিরাজদি খান সার্কেল ইমরান খান বিক্ষুব্ধদের নিবৃত্ত করার চেষ্টা করলে 3 দিনের আলটিমেটাম দিয়ে তারা সেখান থেকে চলে যায়। নিখোঁজের পারিবারিক সূত্রে জানা যায়, কাঠমিস্ত্রি পিতা মিরাজ শেখের ছেলে রোমান স্কুলে পড়াশোনার পাশাপাশি অটোরিকশা চালিয়ে পরিবারের খরচে সহযোগিতা করত। গত 21 জানুয়ারি রোমান 9ম শ্রেণীতে ভর্তি হয়ে দুপুরে বাড়ি ফেরে। পরে বাড়ি থেকে ব্যাটারি চালিত অটোরিকশা নিয়ে বের হয় সে। এরপর থেকে তার হদিস মিলছে না। এ ঘটনায় সিরাজদি খান থানায় মামলা করেছে নিখোঁজের বাবা মিরাজ শেখ।